নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। দুর্নীতির সময় ডিএলবি বিভাগের ডিরেক্টর ছিলেন জ্যোতিষ্মান। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, 8টি পুরসভায় যেভাবে বেআইনি নিয়োগ হয়েছে বলে অভিযোগ, কি রয়েছে চার্জশিটে? দেখো, তোমাকে প্রথমেই বলে দিই যে বড় খবর আমরা পাচ্ছি। আমরা আলিপুর কোর্টেই আছি এবং ঠিক 1 ঘন্টা আগে এই আলিপুর কোর্টের যে সিবিআই স্পেশাল কোর্ট, সেই কোর্টে চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে। পুরো নিয়োগ দুর্নীতির মামলার চূড়ান্ত চার্জশিট, এবং চার্জশিটে যে তথ্য আমরা পাচ্ছি যে আমলা একজন আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় তার নাম রয়েছে, অর্থাৎ তাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। এবং চার্জশিটে সিবিআই এর উল্লেখ যে বর্তমানে তিনি হুগলি রিভার ব্রিজ কমিশনের সেক্রেটারি পদে রয়েছেন। এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সময় এই দুর্নীতি হয়েছিল সেই সময়ে তিনি কিন্তু যে সংস্থা ডিএলবি সংস্থা, যে সংস্থা চাকরি দিত, সেই সংস্থায় ডাইরেক্টর হিসেবে কাজ করতেন। এবং যেটা আমরা সিবিআই সূত্রে খবর পাচ্ছি যে চার্জশিটে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় ছাড়া আরেকটা নাম রয়েছে, একটি সংস্থার নাম রয়েছে অয়নশীল। তোমার মনে থাকবে, যার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে পুরো নিয়োগ দুর্নীতির একাধিক যাবতীয় তথ্য এবং নথি পাওয়া গেছিল। সেই সংস্থায় এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড, এই সংস্থার নাম রয়েছে। এবং আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে চার্জশিটে মোট 600টির বেশি বেআইনিভাবে চাকরি হয়েছে, এই দাবি করা হয়েছে সিবিআই এর এই চার্জশিটে। এবং 8টি মিউনিসিপ্যালিটির নাম রয়েছে, যার মধ্যে দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরানগর, কামারহাটি সহ 8টি পুরসভার নাম রয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে ঠিক 1 ঘন্টা আগে সিবিআই এর আধিকারিকরা কোর্টে আসেন। কোর্টে এসে সিবিআই স্পেশাল কোর্টে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট তারা জমা দিয়েছেন। সেই চার্জশিট কোর্ট গ্রহণ করবে কিনা সেটা দেখার বিষয় হবে। কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায়, যে মামলায় তুমি জানো ইডি অফিসাররা একাধিক জায়গায় একাধিক প্রভাবশালীদের বাড়িতে, অফিসে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়, তাদের নাম কিন্তু এই চূড়ান্ত চার্জশিটে নেই। চূড়ান্ত চার্জশিটে, সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে কিন্তু একজন আমলার নাম রয়েছে, আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। এবং সিবিআই এর এই চার্জশিটে সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে যেহেতু তিনি ডিএলবির ডাইরেক্টর ছিলেন, তার সময় এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া হয়েছে এবং তিনি জানতেন ভালোভাবে যে বেআইনিভাবে চাকরি হচ্ছে, কিন্তু সব জেনে বুঝেও কিন্তু তিনি পুরো কনস্পিরেসির পার্ট, এবং তাই জন্য তাকে অভিযুক্ত হিসেবে দেখিয়ে অ্যাকিউজ নাম্বার 1 হিসেবে এই চূড়ান্ত চার্জশিটে নাম রাখা হয়েছে। সব মিলিয়ে যেটা সিবিআই সূত্রের খবর, প্রায় গত 1.5 বছর থেকে 2 বছর ধরে তদন্ত চলছিল। এবং তদন্ত করার সময় তুমি জানো একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়, একাধিক প্রভাবশালীদের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়, তাদের অফিসে তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু আজকে চূড়ান্ত চার্জশিটে একজন আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, তার নাম রয়েছে। এবং তার ছাড়া একটি সংস্থা এবিএস ইনফোজোন, তার নাম রয়েছে। এই 2টি নামে কিন্তু চার্জশিট জমা পড়েছে। আগামী দিনে চার্জশিটে আরও কী কন্টেন্ট আছে, কিভাবে এই 600টি বেআইনি চাকরি হয়েছিল 8টি পুরসভায়, দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরানগর, কামারহাটি সহ 8টি পুরসভায় বেআইনিভাবে চাকরি হয়েছিল, কিভাবে কি তথ্য প্রমাণ কোর্টে জমা পড়েছে, সেটা একবার কোর্ট কগনিজেন্স নেওয়ার পর চার্জশিটে জানা যাবে। কিন্তু সব মিলিয়ে যে বড় খবর আমরা পাচ্ছি, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এবার কিন্তু সিবিআই তরফে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হলো। এবং এই চার্জশিটে একজন আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। এবার দেখার বিষয় হবে যে আগামী দিনে যখন কোর্টের শুনানি হবে, সেখানে কি কি তথ্য প্রমাণ এবং কি কি এভিডেন্স এই চার্জশিটের সঙ্গে জমা পড়েছে, সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। ধন্যবাদ প্রকাশ। পরের খবরে আসছি। শুভেন্দু অধিকারীর মুখে ফের পরিবর্তনের হুঙ্কার। বিহার সাফ হয়ে গিয়েছে, এবার বাংলা সমূলে উৎপাটিত হবে। ওড়িশা, বিহারে বিজেপি সরকার, বাংলায় পরিবর্তনের সংকল্প। মালদার সভা থেকে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী।
বিজেপিকে মিটিং করতে দেবে না। হাইকোর্ট বলার পরেও অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো ফাইনালি সভাটা হলো তো, মমতা পুলিশ সভাটা হলো তো। আর 4 মাস আছে ভাই, চিন্তা করবেন না। এখান থেকে 50 কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে। এবারে বাংলা সমূলে উৎপাটিত হবে। আমরা বলি না অঙ্গ বঙ্গ কলিঙ্গ। 24-এ জয় জগন্নাথ বলে উড়িষ্যাতে বিজেপি সরকার হয়েছে, কলিঙ্গর পরে অঙ্গ হয়ে গেছে। বাকি থাকলো 26-এ বঙ্গ, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হবে। জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।